হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা, মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো সকাল সকাল এখন পুজো দেওয়া হয়নি আর এত পরিমাণ গরমের জন্য দেখো ফুলগুলো একদম কেমন হয়ে গেছে। তো চলো এখন মাজা ধোয়া নেতা সমস্ত কিছু হবে, তারপরে পুজো দেওয়া কমপ্লিট হলে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো এখন অর্জুনকে পড়তে বসায়, খাইয়ে দাইয়ে স্কুলে যখন দিতে যাব তখন আবার তোমাদের সাথে ভিডিও শুরু করব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যা পরিমাণ গরম, তো তার জন্য অর্জুনকে এখন মানে সকালের দিকে একবার দিয়ে আসছি আর দুপুরের দিকে নিয়ে চলে আসছি টিফিনে, কারণ আর টিফিনের পরে এত পরিমাণ গরম বলে আর রাখতে ইচ্ছা করছে না। মানে স্কুল থেকেও বলে দিয়েছে যাদের যেতে ইচ্ছা করবে টিফিনে বাড়ি, তারাও যেন বাড়ি চলে যায়। তো তার জন্য যেহেতু বলে দিয়েছে আর যেহেতু রাখতে ইচ্ছে করছে না, এত পরিমাণ গরম, তো খাওয়া দাওয়া মানে পর আর একদমই ভালো লাগে না, তো তার জন্য নিয়ে চলে আসি। আর ওখানে দেখো কলের মধ্যে কতগুলো বাসন ভিজিয়ে রেখেছি, বাসনগুলোতে জল দিয়ে রেখে দিয়েছি। বাসনগুলো মানে একদম মরমরে হয়ে যাচ্ছিলো তার জন্য। তো এখন স্কুলে দিয়ে এসে তারপরে আমি বাসনগুলো ধোবো। তো এখন আমি অর্জুনকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই সময় এই রোদের মধ্যে দেখো অনেক মানুষেরই তিল কাটা হয়ে গেছে, তিল একদম শুকিয়ে যাবে। যেহেতু এই কিছুদিন বৃষ্টি হবার কোনো সম্ভাবনাই নেই, তার জন্যই তিল একদম শুকনো শুকনো হয়ে যাবে, বেশ ভালো। কারণ না হলে প্রচুর পরিমাণে বর্ষা চলে এলে কী হয় বলো তো, তিলগুলো না ইয়ে করতে প্রচুর অসুবিধা হয়। তো ওকে দিয়ে এলাম আর দুটো গোটা ঘাস এনে পাখিটাকে দিলাম। তো চলো পাখিটাকে দিলাম, এখনই ওর সাথে সাথে খাবে না, যখন খাবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়ার পর দেখো কি সুন্দর লাগছে আসনটা, তাই না, ঠাকুরের কাজটা। আর যেহেতু প্রচুর পরিমাণে রোদ, তো তার জন্য ফুলগুলো গাছেতেই নেতিয়ে পড়ছে, একটু তুলতে দেরি হলেই। তো চলো এখন আমি পাখিগুলোকে ঘাসটা দিয়েছিলাম, তো সেই ঘাসটাও এখন খেতে রয়েছে। তো দেখো তার জন্য আমি একটু চুপি চুপি করে এসে ভিডিও করে নিলাম, না হলেও ভিডিও করতেই দেবে না, এরকম একটা ব্যাপার। তো তার জন্য আমি চুপি চুপি করে এসে ভিডিওটা করে নিলাম। আর এখানে কি রান্না বান্না করছি, আর আজকে ছিল মঙ্গলবার, মঙ্গলবারের পুজো সকালে দেয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তার জন্য সমস্ত কিছু নিরামিষ রান্নাবান্নাই করব। আলু ভাজা রান্না করেছি, এটা আমাদের মুড়ি টুড়িও খাওয়া হবে আর ভাতের সাথেও খাওয়া হবে, তো তার জন্য। আর আমার আর শাশুড়ি মার উপোস, তো দুজনা উপোস, আর বাকি মানুষরা ভাত খাবে, তো তার জন্য আলু পোস্ত করছি সয়াবিন আলু দিয়ে। তো এই আলু পোস্তটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, আলু সয়াবিন এই সমস্ত কিছু দিয়ে দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে লবণ দিয়ে নিলাম, দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। আর এখানে একটু ইগনোর করো, কারণ এত পরিমাণ গরম পড়েছে, একদমই মানে নতুন জিনিস একদম পরতে ইচ্ছে করছে না। তো এই নাইটিটা একদম নরম, প্রচুর পরিমাণে সফট, তো তার জন্য হাতের কাছে ছিল পরে নিয়েছি। একদম এই দেখো গলার কাছটা কেমন ছিঁড়ে ছিঁড়ে হয়ে গেছে, তো আরামের জন্য পরেছি। এত পরিমাণ সফট না, গায়ে যেন মনে হচ্ছে নেই কিছু, এরকম একটা মানে ভীষণ ভালো। তো যাই হোক তার জন্য পরে নিয়েছি। হ্যাঁ, আর কিছু মনে করো না তোমরা, একটু ইগনোর করো। তো চলো এখন আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে এলাম, এখন আমি রোদের মধ্যে দিয়ে দেবো। আর যা পরিমাণ রোদ, মনে হয় 10-20 মিনিটেই শুকিয়ে যাবে, হ্যাঁ তো পরিমাণ রোদ। তো চলো তোমরা দেখতে থাকো, আমি কাপড় জামাগুলো মিলে দিই, তারপরে রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করব।
তো দেখো জামা কাপড় শুকোতে দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে, আলু সয়াবিন সমস্ত কিছু। তো এগুলোকে একটু মানে সেদ্ধ হয়েছে নাকি একটু ইয়ে করে নেবো, ম্যাচ করে নেবো, তারপরে আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। তো চলো, তার আগে আমাকে পোস্তটা একটু বেটে নিতে হবে, আর শিলে নোড়াই বাটবো আজ অনেক দিন পর। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটু কমিয়ে দিই গ্যাসটা, দিয়ে আমি শিলে নোড়ে পোস্তটা পেস্ট করে নিই। তো এখানে দেখো পোস্তটা নিয়ে নিয়েছি, এরপর আমি বেটে নেবো ঝটাপট করে। তো তারপরে দেখো এখানে দিয়ে দিলাম একটু জলে আছে। তো ঠিক আছে, একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি, তাহলে আমার পোস্ত আপাতত কমপ্লিট হয়ে যাবে। এরকমভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর হয় খেতে, তো ভীষণই সুন্দর লাগে। তো চলো, এখন অর্জুনকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম স্কুল থেকে এনে। তারপরে এখন বেজে গেছে 3:30। তো এখন আমি অর্জুনকে পিএম স্কুলে নিয়ে যাচ্ছি। তো আমিও যাচ্ছি। তো চলো, এখন ওকে আমি এভাবেই নিয়ে যাই, কারণ ও সাইকেলে যাবো করে, সাইকেলটা চালানো হয়ে যায় আর ও চলেও যায়। তো চলো, ও এখন সাইকেলটা চালাতে না প্রচুরই ভয় করে, সেরকমভাবে প্র্যাকটিস হয়নি এখনও। তো এখানটাতে উঠতে না ওর খুবই ভয় হয়। তো তার জন্য ওই দেখো বারবার এখানটা থেকে নেমে উঠে পড়ে। আর ও যেহেতু ইয়েতে যাচ্ছে, মানে সাইকেলে যাচ্ছে, ও কত আগে চলে গেছে, আর আমি এখন পিছনে পিছনে যাচ্ছি, আর ও একবার করে যেয়ে দাঁড়িয়ে পড়ছে, আর আমি আছি নাকি ঘুরে ঘুরে দেখছি। তো চলে, এই হচ্ছে ব্যাপার। তো আমি তো মানে কি বলবো, আমি তো ওকে বলছি যে তুমি চলো আগিয়ে, আমি তারপরে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো চলো যেতে থাকি। তো দেখো ব্যায়াম স্কুলে চলে এসেছে, আর ব্যায়াম প্র্যাকটিস শুরুও হয়ে গেছে। আজকে দুইজন এসেছে প্রথমে, তো এরা দুজনেই প্র্যাকটিস শুরু করে দিয়েছে। স্যারও চলে এসেছে, স্যার ওদেরকে বারবার দেখিয়ে দিচ্ছে। আর আমাদের অর্জুন তো ব্যায়ামের সময় বারবার ভুল করতে থাকে, মানে সেরকমভাবে আগ্রহ দেখিয়ে করবে না, এটাই হচ্ছে প্রবলেম ওর, না শুধু সব বাচ্চাদেরই মনে হয় এটা প্রবলেম। তো চলো, এই হচ্ছে ব্যাপার। তো এখনও ব্যায়াম স্কুল থেকে এসে বাবার সাথে গেছিলো, মানে আমাদের এখানে মেলা হচ্ছিলো এক জায়গায়, তো মেলাতে বম ফোটানো হচ্ছিলো, সেখানেই দেখতে গেছিলো। তো এখন বম ফোটানো হচ্ছে। তো চলো, বম ফোটানো দেখে এসে বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।